নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি সুপর্ণা। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এই কয়েকদিন পুজো পুজো ছিল, সে কারণে আর লং ভিডিওটা দিইনি, শর্ট ভিডিও দিচ্ছিলাম। তো ভাবলাম অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, আজকে একটা লং ভিডিও দিই। তো কালকেই ফিরেছি বাড়ি থেকে। এই কয়েকদিন পুজো পুজো তো বেশ ভালোই কাটলো। আবারও সে আজ থেকে শুরু হয়ে গেছে ডেলি রুটিন। তো পুজো শেষ হয়ে গেলে মনটা একটু খারাপ লাগে। পুজোর এই কয়েকটা দিন তো বেশ আনন্দেই থাকা হয়। তো আবারও মাঝে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, তখন তো আবারও বাড়ি যাব। তো এই কালী পুজো ভাইফোঁটা শেষ হয়ে গেলে ব্যাস সব পুজো শেষ হয়ে যায়, আবারও সেই একটা বছরের অপেক্ষা। তো যেহেতু কালকে বাড়ি থেকে ফিরেছি, আর মেয়ের কালকে স্কুল খুলেছে, কালকে আর স্কুলে পাঠাইনি, মানে যায়নি, আজকে স্কুলে যাবে। আর যেহেতু এই কয়েকদিন ছিলাম না বাড়িতে, ঘরদোর তো খুবই নোংরা টোংরা হয়ে আছে, তো সেই সব পরিষ্কার করে আজকে সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এখন মেয়ের জন্য বানাবো ব্রেকফাস্ট, ও স্কুলে যাবে। তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলে আসলাম রান্নাঘরে। এখন আলুটা ভাজা চলছে। আজকে ব্রেকফাস্টের জন্য রেডি করব পরোটা আর আলু ভাজা। আলুটা তো ভাজা হয়ে গেলে এদিকে আটাটাও মেখে রেখেছি। মেয়ের মতো পরোটাগুলো ভেজে দিই, আর আমাদেরগুলো একটু পরে বানাবো, কারণ এই সকাল টাইমটা এতটাই তাড়াহুড়ো হয় যে বাড়তি কাজ একটুও করা যায় না। মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে বাকি কাজগুলো সারি। তো মেয়ের মতোই ভেজে দিচ্ছি। এদিকে তোর সময় হয়ে গেছে, ঘড়িতে হয়ে গেছে 7:30। আমাদের বাকি রান্নাগুলো পরে সারবো। মায়ের ওখানে যখন যাই, ওখানে তো শুয়ে বসে থাকা হয়। বাড়ি ফিরে আসার পর আর কাজ করার এনার্জি থাকে না, কিন্তু তাহলেও বাড়ি ফেরার পর এত কাজ থাকে যে সেই কাজগুলো না করেও উপায় থাকে না। মনে হয় ফেলে রেখে দিলে পরে সে আমাকেই করতে হবে, তার চেয়ে সময়ের কাজ সময়ে সেরে নেওয়াই ভালো। যাই হোক, ওরা তো বেরিয়ে পড়লো, ওদেরকে বাই জানিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, কারণ এক্ষুনি কর্তামশাই চলে আসবে, ও আবার খেয়ে দিয়ে অফিসে বেরোবে। সকাল সকাল নিয়ে এসেছে সবজি বাজার। কয়েকদিন বাড়িতে ছিলাম না, সে কারণে বাড়ি ফিরে আমারও যেমন কাজ, কর্তামশাইয়েরও কাজ, এদিকে মেয়েরও স্কুল টিউশন সব শুরু হয়ে গেছে। নিয়ে এসেছে লাউ, ফুলকপি আর আমার প্রিয় লাউ ডাঁটা। আমার এই লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা শাকগুলো খেতে খুব ভালো লাগে, সে কারণেই যখনই সময় পাই মনে হয় একটু ছাদে লাগিয়ে দিই। কিন্তু যতবারই লাগিয়েছি ততবারই তুলে ফেলতে হয়েছে, সে কারণে ভেবেছি আর লাগাবো না। তো এগুলো সব ধুয়ে রেখে নিই। বাড়ির কাজ সেরে আবারও বেরিয়ে পড়েছিলাম মেয়ের স্কুলের উদ্দেশ্যে। তো চলে এসেছি, পৌঁছে গেছি মেয়ের স্কুলের সামনে। আজকে ছিল মেয়ের স্কুলের রেজিস্ট্রেশন। এদিকে ও স্কুল থেকে বেরিয়েই নিয়ে নিয়েছে পাপড়ি চাট, সেটাই খাচ্ছে। আমাকেও একটু দিয়েছিল যদিও। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন যাব বাড়ি। ঘড়িতে এখন হয়ে গেছে প্রায় 2:30। তো চলুন বাড়ি ফিরে যাই, পরে আবার কথা হচ্ছে। পুজোর সময় এত ঘোরাঘুরি হয়েছে যে বাড়ি ফিরে এত টায়ার্ড লাগছে, সে বলে বোঝানোর মতো নয়। স্কুল থেকে বাড়ি ফিরে তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেওছি দেরিতে। যাই হোক, সন্ধ্যে টন্ধে দিয়ে এখন ডিনার বানাতে হবে। তো আজকে ডিনার একটু শর্টকাটে বানাচ্ছি, যাতে একবারেই হয়ে যায়, একটু তেল মশলা ছাড়া, কারণ এই পুজোর সময় প্রচুর তেল মশলা খাওয়া হয়েছে, সেই কারণে। তো পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, একটু লবণ, হলুদ, জল একসাথেই দিয়ে দিয়েছি, প্রেসারে সিটি দিয়ে দেবো। তারপরে একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নেব, তাহলে আমার কিন্তু ডিনারের তরকারি রেডি। আর রুটিগুলো বানিয়ে নেব। তো এটা ততক্ষণে সিটি পড়ুক। চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।